নমস্কার বন্ধুরা, রিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অতিরিক্ত গরমে শরীরকে ঠান্ডা রাখতে আর তৃপ্তি পেতে বন্ধুরা গন্ধরাজ লেবুর শরবত। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর তার জন্য দেখুন দুটো গন্ধরাজ লেবু নিয়েছি। আর এই লেবুটাকে অবশ্যই একটু দেখে নেবেন যাতে লেবুর মধ্যে রসটা বেশি থাকে। যদি লেবুর রসটা বেশি থাকে তাহলে কিন্তু অল্প লেবুতেই অনেক শরবত তৈরি হয়ে যাবে। আর লেবুটা যদি রসটা কম হয় তাহলে কিন্তু লেবুর পরিমাণটা বেশি লাগবে। আর দেখতেই পাচ্ছেন লেবুটাকে কিন্তু আমি গোল গোল করে একটু কেটে নিচ্ছি। আর বন্ধুরা এইভাবে শরবত বানিয়ে আপনারা বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে দিতে পারেন, কিংবা অতিরিক্ত গরমে এই রকম শরবত, ঠান্ডা ঠান্ডা শরবত যদি খাওয়া যায় তাহলে মন প্রাণ কিন্তু একদম জুড়িয়ে যায়। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে গন্ধরাজ লেবুর শরবত অবশ্যই তৈরি করে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর তার জন্য দেখুন লেবু নিয়ে নিয়েছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি এখানে 1 গ্লাস জল মেপে নিচ্ছি। এই 1 গ্লাস জলে যে পরিমাণে আমি সব কিছু উপকরণ দেব সেই হিসেবেই কিন্তু জলের পরিমাণ যত বাড়াবেন উপকরণগুলোও বাড়াতে হবে। দেখুন প্রথমেই 1 গ্লাস জল আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর এই 1 গ্লাস জলের মাপে কিন্তু আমি সমস্ত কিছু উপকরণগুলো দেব। 1 গ্লাস জলের জন্য আমি হাফ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু। আপনারা যদি টকের পরিমাণটা কম বা বেশি খেতে চান সেই হিসেবে কিন্তু লেবুটা হাফের থেকে কমও নিতে পারেন, কিংবা হাফ নিতে পারেন। হাফ লেবুতে কিন্তু যথেষ্ট টক হবে, তাতে কিন্তু আর টক দেওয়ার প্রয়োজন হবে না। আর এর থেকে টক কম খেতে চাইলে তাহলে হাফের থেকে কম ব্যবহার করতে পারেন। একটা লেবুতে 2 গ্লাস শরবতের জায়গায় 3 গ্লাস শরবতও কিংবা 4 গ্লাস শরবতও তৈরি করতে পারেন। যেমন টক খেতে পছন্দ করবেন স্বাদ অনুসারে সেই রকম জলটা কিন্তু নিয়ে নেবেন। আমি 1 গ্লাস জলে হাফ লেবু ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। দুটো টুকরো আমি এই জলের মধ্যে গুলে নিচ্ছি, লেবুর রসটাকে চিপড়ে নিয়ে নিচ্ছি। আর দুটো টুকরো রেখে দিয়েছি। একটা লেবু আমি কেটে নিয়েছি 4 টুকরো করে। একটা লেবুতে আমি 2 গ্লাস শরবত তৈরি করে দেখাবো। আর দেখুন, আর যদি লেবু চেপার কোনো জিনিস থাকে তাহলে সেটা দিয়ে লেবুর রসটাকে বের করে নেবেন। আমি হাত দিয়েই বের করে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, স্বাদ অনুসারে বিট লবণ আর এমনি লবণ আমি দিলাম। বিট লবণটা অবশ্যই দেবেন, তাতে কিন্তু শরবতটা খেতে দারুণ লাগবে। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। যেহেতু গোটা চিনি রয়েছে, চিনিটা কিন্তু গুলতে একটু সময় লাগবে, তাই বেশিক্ষণ নাড়াচাড়া না করে কি করতে হবে, এইটাকে ঢাকা দিয়ে রেখে দিলে গোটা চিনিগুলো কিন্তু তাড়াতাড়ি গুলে যাবে। আর যদি হাতের সময় কম থাকে তাহলে চিনির পাউডার ব্যবহার করবেন, চিনিটাকে গুঁড়ো করে নিয়ে সেই চিনিটা ব্যবহার করবেন, তাতে তাড়াতাড়ি কিন্তু গুলে যাবে। এবারে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতন রেখে নেব আর একটা মশলা তৈরি করে নেব। ওদিকে জলটাকে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে 1 চামচ জিরে নিয়েছি, গোটা জিরে। আপনারা জিরের সঙ্গে মৌরি আর শুকনো লঙ্কাও নিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। আমি শুধু জিরে নিয়েছি। আর জিরেটাকে লো ফ্লেমে একদম ভেজে নিয়েছি কিছুক্ষণ। যখনই চড়বড় করে আওয়াজ হবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু জিরেটা পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন অফ করে দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করছি জিরেটা যাতে পুড়ে না যায়। দেখুন জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই গরম অবস্থাতেই কিন্তু আমি একটা হামানদিস্তার মধ্যে জিরেটাকে ঢেলে নিলাম, ভাজা জিরেটাকে। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ মতন চাট মশলা দিয়ে খুব সুন্দর করে এইগুলোকে আমি গুঁড়ো করে নেব। চাট মশলা আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন বন্ধুরা, এতে কিন্তু শরবতের টেস্টটা দারুণ আসবে। ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি সব রকমই স্বাদ পাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর চাট মশলা যদি বাড়িতে না থাকে তাহলে বাদও দিতে পারেন, ঘরে ভাজা মশলাটা ব্যবহার করতে পারেন। আর ভাজা মশলা যদি না করতে চান তাহলে কিন্তু চাট মশলা আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন, তাতে দারুণ লাগবে খেতে। দিয়ে খুব সুন্দর করে এই ভাজা মশলাটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। হামানদিস্তায় কিন্তু খুব সহজেই দেখুন কত সুন্দর মিহি পেস্ট রেডি হয়ে গেছে। এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবারে যে জলটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেই জলটাকে দেখে নেব। চিনিটা কিন্তু গুলে গেছে। আর জলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা আপনারা যেমন জল নেবেন সেই হিসেবে কিন্তু চিনি, লবণ আর বাকি উপকরণগুলো
দেবেন। 1 গ্লাসের মাপে যেমন দিয়েছি সেই হিসেব করে কিন্তু সব কিছু ব্যবহার করতে হবে। আর জলের পরিমাণ বাড়ালে সব কিছুর পরিমাণ বাড়াতে হবে। আর টকটা, মিষ্টিটা আর লবণটা যেমন স্বাদ, জিভের স্বাদ অনুসারে সেই হিসেবে কিন্তু দেবেন। 1 গ্লাসে কিন্তু আমি হাফ লেবু ব্যবহার করেছি। আর লবণ তো দেখেই নিলেন, লবণ 1 গ্লাস 1 চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসেবে মিষ্টিটা দেবেন। 1 চামচের পরিবর্তে 2 চামচও দিতে পারেন। দেখুন একইভাবে আমি 2 গ্লাস রেডি করে নিয়েছি একই উপকরণ দিয়ে। এবারে ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা না দিয়েও ওই শরবতটা তৈরি করতে পারেন। আর ফ্রিজের জল, ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, কিংবা রুম টেম্পারেচারের জলে এই শরবতটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। অনেকক্ষণ রেখে দিয়ে খেতে পারেন। দিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে সবাইকে দিতে পারেন, কিংবা ফ্রিজের ঠান্ডা জল দিয়েও শরবতটা তৈরি করতে পারেন। আর দেখুন যে লেবুটা আমি কেটে নিয়েছিলাম সেই লেবুটা দিয়ে একটু গ্লাসটাকে সাজিয়ে দিলাম। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে গন্ধরাজ লেবুর শরবত এই গরমে অবশ্যই তৈরি করে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে।